প্রকৃতিতে মৈথুন একটি স্বাভাবিক শারীরিক ক্রিয়া। জীবের মাঝে কাম আর ক্রোধ প্রাকৃতিকভাবেই সক্রিয় হয়ে থাকে। তাই এই দুটি জিনিস কোনো প্রাণীকেই কখনো শেখানোর প্রয়োজন হয় না। সকল প্রাণীর মাঝে এই শারীরিক ক্রিয়া বিদ্যমান থাকে। সকল প্রাণীর মাঝে মৈথুনের ব্যবহার শুধু সৃজনের জন্যই দেখা যায়। একমাত্র মানুষই এমন প্রাণী যে মৈথুনকে আনন্দ উপভোগের মাধ্যম হিসেবেও ব্যবহার করে থাকে। তন্ত্রে আত্ম উন্নয়নের জন্য সর্বপ্রথম মৈথুনকে মাধ্যম করে আত্ম উন্নয়নের পথ আবিষ্কার করা হয়। চৈতন্যবোধ জাগ্রত, শক্তির ঊর্ধ্বগামী ও সমাধির যাত্রার জন্য মৈথুনের ব্যবহার করা হয়। তন্ত্রে আত্ম উন্নয়নের জন্য বিভিন্ন মৈথুন প্রক্রিয়ার বর্ণনা করা আছে। যোগতন্ত্র বিজ্ঞানের বিভিন্ন তত্ত্বকেই দেহতত্ত্ব বলা হয়। সাধারণ শব্দ দেহতত্ত্বে অনেক গভীর অর্থে ব্যবহার করা হয়। তার মাঝে একটি শব্দ হচ্ছে চন্দ্র সাধনা। যুগলের রতি সাধনের জন্য চন্দ্র সাধনার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চন্দ্র সাধনা না জেনে যুগল সাধনায় গেলে কখনোই উন্নয়ন সম্ভব না। যদিও দেহতত্ত্বের অন্য বিষয়গুলির মতো এই বিষয়টিতেও মানুষের অনেক বিভ্রান্তি রয়েছে। যৌনতা ও আধ্যাত্মিকতার আলোচনায় আজ চন্দ্র সাধনার নিয়ম পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমি আপনানন্দ আপনাদের সাথে। দেহতত্ত্ব সাধনা বা যুগল সাধনা মানেই আমরা যৌনতা মনে করি। আর কথাকথিত পীর, সাধু, ফকিরেরা মনে করে দীর্ঘ সময় ধরে সেক্স করাটাই বুঝি আধ্যাত্মিকতা। যদিও মূল বিষয়টি থেকে তারা অনেক দূরে। যোগ এবং তন্ত্র সাধনা অভ্যাস করে মৈথুনের সময়কাল বৃদ্ধি করা সম্ভব। কিন্তু শুধু সময় বৃদ্ধি পেলেই যে আধ্যাত্মিক উন্নয়ন হবে এমনটা না। কিন্তু অনেকেই না বুঝে শুধু দীর্ঘ সময় যৌন অভ্যাসের জন্য এই পদ্ধতির ব্যবহার করছেন। তন্ত্রের মূল বিষয়বস্তুকে বাদ দিয়েই চলছে যৌনক্রিয়া। এদের জন্য অনেকে না বুঝেই বলে থাকেন মৈথুনের মাধ্যমে কোনো সাধনাই হয় না। যদি হতো তাহলে নাকি পতিতারা ভালো সাধনা করতে পারত। চারিদিকের এমন পরিস্থিতি পরিবেশ দেখে এমন মনে হওয়াটা খুবই স্বাভাবিক। এমন কোনো সাধন প্রক্রিয়া বা সাধন ধারা উপধারা নেই যেটি যোগতন্ত্র দ্বারা প্রভাবিত হয়নি। বুদ্ধ থেকে শুরু করে অঘোর, ভৈরব, আউল, বাউল, বৈষ্ণব, লালনপন্থ, লালন ধারা, সুফি ধারা বা সুফিবাদ, সকল মতকেই যোগ এবং তন্ত্র প্রভাবিত করেছে। আর কিছুতে তন্ত্রের বিকৃত ব্যবহার দেখা যায়। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন তান্ত্রিক মুনি ঋষিরাই সবার আগে প্রথম মানবদেহ বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা শুরু করেন। নারী পুরুষের মাঝে যৌনতাকে আত্ম উন্নয়নের পথ হিসাবে যোগতন্ত্রে আবিষ্কার করা হয়। পৃথিবীতে যুগল সাধনার এমন কোনো পদ্ধতি নেই যা তন্ত্রের বাইরে, বা বলা যায় এমন কোনো যুগল সাধনা পদ্ধতি নেই যা তন্ত্র দ্বারা প্রভাবিত হয়নি। আমি আগেও বলেছি, তন্ত্র সাধনায় বা যুগল সাধনা করতে সমবেগে স্থিতি রেখে মৈথুন করতে হয়। তবে মৈথুনে বা মিলনে পরম ত্যাগ উৎপন্ন হয়, যা দ্বারা মানুষ পরম সমাধির দিকে যাত্রা করতে সক্ষম হয়ে ওঠে। তবে মৈথুন বা যুগল সাধনার মাধ্যমে আত্ম উন্নয়ন করতে হলে অনেকগুলো শর্ত মানতে হবে। শর্তগুলি পূর্ণ হলে তবেই যুগল সাধনায় বা মৈথুনের মাধ্যমে আত্ম উন্নয়ন বা চৈতন্যবোধ জাগ্রত হওয়া সম্ভব। যৌনতা এবং আধ্যাত্মিকতা নিয়ে আমার আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে যুগল সাধনার জন্য সঙ্গী অনেক গুরুত্বপূর্ণ। যার সাথে সাধনা করতে যাওয়া হচ্ছে সেই সঙ্গী কতটা পজিটিভ আর শুদ্ধ সেইটি আগে বুঝতে হবে। কারণ রোগ বেলায় যেমন এক দেহ থেকে অন্য দেহে প্রবাহিত হয়, তেমনি শারীরিক মানসিক বিকার ও মন মতিও অন্যের মাঝে পার হয়ে যায়। যেমন সাধন সঙ্গিনী যদি পজিটিভ হয়,
সাধন পথে ভালো মতি থাকে এবং পবিত্র হয়, তবে তার সাথে মৈথুনের সময় পজিটিভিটি আসে, আর সাধনায় মনমতি ও বস্তুমতি উভয় বৃদ্ধি পায়। ফলে সাধনায় অগ্রসরও সুবিধা হয়ে পড়ে। তেমনি সঙ্গী যদি নেগেটিভ হয়, তাহলে সাধন পথে মনমতি ও বস্তুমতি উভয় নষ্ট হয়ে যেতে পারে। পুরুষের চেয়ে মেয়েদের সমস্যা বেশি হয়, কারণ পুরুষ দাতা আর নারী গ্রহিতা। তবে যেহেতু মৈথুনের সময় আমাদের আত্মা সবচেয়ে নিকটে থাকে, তাই খুব সহজেই চিন্তা, চেতনা, স্বভাব, আচরণ, ভাব, বিকার, বৃত্তি সবকিছুই আদান প্রদান হয়ে যায়। সেহেতু এর প্রভাব পুরুষ এবং নারী উভয়কে প্রভাবিত করে। একাধিক সঙ্গী হলে একাধিক মানুষের বিকার বৃত্তি দেহে প্রবেশ করে। এতে মানসিক বিকার বৃদ্ধি পায়, যা সাধনায় অন্তর্যাত্রায় বাধা আনে। বৃত্তি বেশি হলে আচ্ছন্নতা বা অজ্ঞানতা বেড়ে যায়। সেজন্য যুগল সাধনার ক্ষেত্রে একজনের সাথে সাধন করাই উত্তম। এতে উভয়ের যাত্রাই অনেক ভালো হয়। যুগল সাধনায় নারী অনেক মুখ্য ভূমিকা পালন করে, কারণ যুগল সাধনায় নারী নিজে তৈরি হয়ে সাধককে সাধন যাত্রার জন্য সাহায্য করে। সকল পুরুষ এবং নারীর দ্বারা যুগল সাধনা বা একক সাধনা সম্ভব না। ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন পদ্ধতি, সকলের জন্য এক নয়। যদিও এখন দেখা যায় অধিকাংশ সাধকেরাই ঢালাওভাবে সমাধান দিয়ে থাকেন, অর্থাৎ নিজে যুগল সাধনা করেছেন তাই সকল ভক্তকেই যুগল সাধনা করতে বলে, বা নিজে একক সাধনা করেছে তাই সকল ভক্তকেই একক সাধনা করতে বলে। আমি আগেও বলেছি, ঢালাও কোনো সমাধান নয়। আধ্যাত্মিক সকল সাধনাই মানসিক বিকার বা বৃত্তি দূর করার চিকিৎসা মাত্র। শারীরিক মানসিক বিকার দূর হলেই মানুষ আধ্যাত্মিক বোধ অনুভব করতে পারে। দেহতত্ত্বে পুরুষকে সূর্য আর নারীকে চন্দ্রের সাথে তুলনা করা হয়। তার কিছু কারণ রয়েছে। সূর্য আলো প্রদান করে, গ্রহণ করে না। সূর্য সবসময় দাতা অবস্থানে থাকে, অর্থাৎ সূর্য সবসময় পুরুষের ন্যায় ডোনার। পক্ষান্তরে চাঁদ সূর্য থেকে আলো সহজেই গ্রহণ করে। নারী ঠিক তেমনি পুরুষ হইতে শক্তি ও যে কোনো কিছু সহজেই গ্রহণ করতে সক্ষম। মেয়েদের সাথে চাঁদের আরেকটি বড় মিল পাওয়া যায়, তা হলো মেয়েদের মাসিক চক্র চাঁদের মাসিক চক্র নেই 28 বা 29 দিনে পূরণ হয়। চাঁদের নিজস্ব আলো নেই, আর সূর্য থেকে সে আলো গ্রহণ করে। এটি বিজ্ঞান পরে আবিষ্কার করলেও তন্ত্রে এটি 20,000 বছর পূর্বে বলা হয়েছিল। সকল নারী চন্দ্র হলেও সকল নারী চন্দ্র সাধনার জন্য উপযুক্ত নয়। যে সকল কুমারী মেয়েদের ঋতুকালীন সময় উভয় স্তনে এক ধরনের বিশেষ রস আসে বা রস বের হয়, এ সকল মেয়েরা যুগল সাধনার জন্য অত্যন্ত উপযোগী। এই সকল মেয়েরা শুধু যুগল সাধনায় যুগলভাবে নয়, একক সাধককেও একক সাধনায় সাহায্য করতে সক্ষম। খুব কম মেয়েদেরই এই রস দেখা যায়, কারণ এটি সবার আসে না। আর অনেকের আসলেও বর্তমানে লাইফস্টাইল, ফাস্টফুড খাবার, চলাফেরা, অভ্যাস, রুটিন এই জিনিসগুলির জন্য নষ্ট হয়ে যেতে পারে। এটি অন্য কিছু নয়, মূলত সুস্থতার লক্ষণ। যে সকল নারী বা মেয়েদের মাঝে গ্রন্থি ব্লক কম হয়ে রয়েছে বা যারা সুস্থ বেশি, তাদের মাঝেই এই রস থাকার সম্ভাবনা থাকে, অন্যথা এই রস আসে না। আধ্যাত্মিক যাত্রায় দেহ বাহন হিসাবে কাজ করে। যে যত সুস্থ তার যাত্রা তত সুগম। তার মানে এটি কখনোই না যে যেসব মেয়েদের শরীর তুলনামূলকভাবে অসুস্থ তারা সাধনা করতে পারবে না বা তাদের দ্বারা সাধনা হবে না। তবে আগেও বলেছি, যেমন পুরুষের মধ্যে শশক পুরুষ ও মৃগ পুরুষ, আর মেয়েদের মাঝে চিন্তনী বা চিন্তামণি ও পদ্মিনী নারী দ্বারাই যুগল সাধনায় সাফল্য সম্ভব। যে সকল পুরুষ বা মেয়েদের মাঝে অতিরিক্ত কামভাব রয়েছে বা কামই তাদের স্বভাব হয়, এমন পুরুষ বা নারী কারো দ্বারা
যুগল সাধনা সম্ভব না। কাম ভাব এক বিষয়, কিন্তু অতিরিক্ত কাম স্বভাব ভিন্ন বিষয়। আমি আগেও বলেছি, তন্ত্রমতে বলা হয় কাম শক্তির পূর্ণ অনুভব না হলে কাম শক্তির রূপান্তরণ হয় না। কারণ আমরা সেটা থেকে মুক্ত হতে পারি যার পূর্ণ অনুভব আমাদের হয়েছে। আর যদি কোনো কিছুর পূর্ণ অনুভব প্রক্রিয়া ঘটার পরেও সেটি থেকে মুক্ত না হয়, তবে তা স্বভাব, যা থেকে মুক্তি হওয়া দুষ্কর। কিন্তু যদি পূর্ণ অনুভবের পরে মুক্তি ঘটে যায়, তবে সেটি প্রভাব। তন্ত্র সাধনা মতে সেটি থেকে মুক্ত হওয়া যায় যেটি আমাদের কাছে অনর্থক বোধ হয়। তাই তন্ত্রে বলা হয় কামের পূর্ণ অনুভব করতে, যেন কামের প্রতি আসক্তি কমে যায়। শুধু কাম নয়, সকল কিছুরই পূর্ণ অনুভব করতে হয়, যেন সকল কিছুর প্রতি আসক্তি কমে যায়। কিন্তু এটি যদি স্বভাব ও খায়সলত হয়ে যায়, তার পক্ষে এটি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব না। সেজন্যই ফকির লালন সাহেজের একটা পদে বলা আছে, ও তার স্বভাব যায় না রে ধুলে, খায়সলত যায় না রে মূলে, ছুঁচোর গায়ের গন্ধ যায় কি গোলাপ জল দিলে। বর্তমানে এমন ব্যক্তির সংখ্যাই বেশি যারা যুগল সাধনার আড়ালে নিজের স্বভাব ও খায়সলতকে ত্যাগের মোড়কে পরিবেশন করে চলেছে। এদের এই স্বভাবের জন্যই অনেকে বলে থাকে, যদি যুগলে সাধনা হতো তবে নাকি পতিতারা অনেক বড় সাধিকা হইত। চারিদিকে এমন রূপধারী লেজ কাটা শেয়াল আর বিভ্রান্ত রতি সাধকদের দেখে এমন মনে হওয়াটা আশ্চর্যজনক কোনো কিছু নয়। চারিদিকে এমন বিভ্রান্ত রতি সাধক বা লেজ কাটা শেয়ালের অভাব নেই, বরং এদের সংখ্যাই এখন সব থেকে বেশি। নারীকে চন্দ্র বলা হয়। চন্দ্র সাধনায় নারীকে মুখ্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। চন্দ্র সাধনায় সাধকের সাধনাই হল দেহচন্দ্র সাধনা। তবে এটি যে কোনো সময় প্রয়োগ সম্ভব না। প্রতিটি তন্ত্র সাধনার সূত্র প্রয়োগের জন্য নির্দিষ্ট সময় রয়েছে। অসময় সাধনা করলে তাতে কোনো ফল লাভ হয় না। ফকির লালন সাহেজের একটা পদে বলা আছে, অসময় কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদিও হয় বীজের জোরে, তাতে ফল ধরে না। চন্দ্র সাধনার জন্য বাহিরের চাঁদের অবস্থান, স্থিতি ও দেহচন্দ্রের স্থিতি নির্ণয় করা খুবই জরুরি। দুটির মাঝে যোগ নির্ণয় করে চন্দ্র সাধনা করা হয়। কারণ দেহের উপর চাঁদের অমাবস্যা ও পূর্ণিমার অনেক তীব্র প্রভাব কাজ করে। তাই দেহের অমাবস্যা পূর্ণিমার যোগ বিচার করে দেহচন্দ্র সাধনা করা হয়। দেহের অমাবস্যা পূর্ণিমা ও বাইরের অমাবস্যা পূর্ণিমা খুব সূক্ষ্মভাবে একে অপরের সাথে যুক্ত। তাই অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, সংক্রান্তি, অমাবতী যোগ বিচার করে ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করে তবেই চন্দ্র সাধনা হয়। অমাবতী নামে নে জমি সইস না, ত্রিবেণীর পিছল ঘাট এড়াইতে চাই চেতন গুরু। আমার এই দেহ খাঁচাতেই সাঁইজি বিরাজ করে। এই মানুষেই আছে মানব রত, নিজ মোকাম ধরো, বর্জক ধরো, পাবে সাঁইয়ের পারামখানা। আকাশে চন্দ্র বা সূর্য বিদ্যমান থাকলে চন্দ্র সাধনায় বাধা উৎপন্ন হয়। আবার অমাবস্যায় চন্দ্র দেখা না গেলেও অমাবস্যায় চাঁদের প্রভাব সবচেয়ে বেশি থাকে। তাই এই সময়টিতে মৈথুন করলে তা দৈহিক ও আত্মিক উন্নয়নের জন্য অনেক বাধা তৈরি করে। চন্দ্র সাধনায় বাইরের চাঁদের ও দেহের চাঁদের মাঝে সূক্ষ্ম যোগ বিচার করে সাধন প্রয়োগ করা হয়। তবেই এটি আত্ম উন্নয়নের জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে সক্ষম হয়ে ওঠে। চন্দ্র সাধনার মূল উদ্দেশ্যই হল শক্তিকে ঊর্ধ্বগামী করে পরিপূর্ণ হুঁশ প্রাপ্ত হওয়া বা জাগ্রত হয়ে ওঠা। চন্দ্র সাধনা তন্ত্র সাধনার একটি অংশ। আগেও বলেছি, তন্ত্র সাধনার মূল উদ্দেশ্যই হল কুলকুণ্ডলিনী তত্ত্ব। জ্ঞানবোধ জাগ্রত হবার এবং আধ্যাত্মিকতার মূল কেন্দ্রই হল কুলকুণ্ডলিনী তত্ত্ব। তন্ত্রবিজ্ঞান প্রথম এই কুলকুণ্ডলিনী তত্ত্বটিকে সবার সামনে এনেছে। কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করা এবং সক্রিয় করাই
সকল যোগতন্ত্র সাধনার মূল বিষয়বস্তু ও উদ্দেশ্য। কিছু কিছু তন্ত্রে মদ, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন এসব করা বাধ্যতামূলক হলেও তা শুধু প্রস্তাচার প্রস্থানের সময় করা হয়। তন্ত্র সাধনার ক্ষেত্রে সাধকের সাধনার জন্য যা কিছু ব্যবহার করে থাকে সে সকল কিছুই প্রস্থান শেষে ত্যাগ করে দিতে হয়। অনেকেই মনে করেন তন্ত্র পদ্ধতি জেনে ভালো মৈথুন করতে পারবেন, তাই বর্তমান সমাজে না বুঝেই কামতন্ত্রের প্রতি মানুষের বেশি আকর্ষণ কাজ করে। তন্ত্র পদ্ধতি তখনই সফলভাবে কাজ করবে যখন এর সকল শর্তগুলো পূরণ করা হবে, অন্যথায় এটি শুধু স্বভাবগত আচরণের রূপ নেবে। আত্ম উন্নয়নের মাধ্যম হিসেবেই যুগল সাধনায় বা রতি সাধনায় মৈথুনের ব্যবহার করা হয়, কিন্তু এই মৈথুন প্রক্রিয়া কখনোই যৌনতা নয়, যদিও আমরা এটাকে যৌনতার সাথে মিলিয়ে ফেলি। বাহ্যিক দিক থেকে দেখলে তা যৌনতা মনে হলেও তা কখনোই যৌনতা নয়। যুগল সাধনা ও চন্দ্র সাধনা করতে অনেক সূক্ষ্ম বিষয়ে লক্ষ্য রাখতে হয়, অন্যথা সাফল্য সিদ্ধি সম্ভব নয়। আজকের মতো এখানেই শেষ করছি। আমার কথাগুলি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনাদের সকলের প্রতি আমার প্রেম ও ভক্তি রইল। আমাদের আপন দর্শন চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।